জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। গত 12 ডিসেম্বর ঢাকায় এক সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ হওয়ার পর থেকে তিনি নিবিড় পর্যবেক্ষণে ছিলেন। ব্যক্তিজীবন ও শিক্ষাজীবন ১৯৯৩ সালে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় জন্মগ্রহণ করেন ওসমান হাদী। তার বাবা একজন মাদ্রাসা শিক্ষক ও ইমাম। তিনি ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা থেকে আলিম শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে উচ্চশিক্ষা গ্রহণ করেন। 6 ভাই বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। জুলাই অভ্যুত্থান ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে রামপুরা এলাকার সমন্বয়ক হিসেবে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী সময়ে গঠিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে তিনি দেশ জুড়ে পরিচিতি পান। তিনি মূলত আওয়ামী লীগ নিষিদ্ধকরণ, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী অবস্থান এবং জুলাই শহীদদের অধিকার রক্ষায় রাজপথে সক্রিয় ছিলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসন থেকে তার প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল। হামলা ও মৃত্যু ২০২৫ সালের ১২ ডিসেম্বর জুমার নামাজের পর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি তার চোয়ালে বিদ্ধ হয়। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল এবং পরবর্তীতে ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে টানা ৭ দিন মৃত্যুর সঙ্গে লড়ে আজ ১৮ ডিসেম্বর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই হত্যাকাণ্ডকে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হিসেবে দেখছেন অনেক রাজনৈতিক বিশ্লেষক। হামলার ঘটনায় ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং আলমগীর হোসেনকে শনাক্ত করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতোমধ্যে সন্দেহভাজন কয়েকজনকে আটক করেছে।